আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার 8 এর ম্যাচে বাংলাদেশ 50 রানে ভারতের কাছে হেরে যায়। সুপার 8 এর ইতিমধ্যে বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই বাংলাদেশ হেরেছে। তবে কোন নিয়মে বা কোন সমীকরণে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে চক আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া বিশাল রানের ব্যবধানে হারাতে পারে, আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে বিশাল রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে নেট রান রেটে ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে 6, মানে অর্থাৎ ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে অস্ট্রেলিয়াকে যদি বিশাল রানের ব্যবধানে হারাতে, আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে 2 আর অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে 2, এবং অর্থাৎ বাকি যে এই গ্রুপের বাকি 3 দলের পয়েন্ট 2-2 করা হবে। যদি বাংলাদেশ ভালো রানে বা বিশাল ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারে এবং ইন্ডিয়া যদি বিশাল ব্যবধানে বিশেষ করে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে বাংলাদেশ শুধুমাত্র সেমিফাইনাল খেলতে পারবে। এখন আমরা দেখে নেব গ্রুপ পর্বের এ পর্যন্ত ম্যাচে ইন্ডিয়া 2 ম্যাচ খেলে 2টাতে উইন করেছে। তার এনআরআর রান রেট হচ্ছে অর্থাৎ +2.425, অর্থাৎ 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে অবস্থান করছে ইন্ডিয়া। অস্ট্রেলিয়া 2 পয়েন্ট নিয়ে তারা রয়েছেন, 2 পয়েন্ট পেয়েছেন 2টি ম্যাচে, একটি হেরেছেন, এবং এনআরআর যে পয়েন্ট +0.223, অর্থাৎ একটা ম্যাচে জয়লাভ করে 2 পয়েন্ট পেয়েছেন। আফগানিস্তান 2টা ম্যাচে খেলে একটা ম্যাচে হেরেছেন এবং একটা ম্যাচে 2 পয়েন্ট পেয়েছেন, এবং তাদের এনআরআর যে রেট সেটা হচ্ছে -0.650। আর বাংলাদেশের 2টা ম্যাচ খেলে 2টা ম্যাচই হেরেছেন। বাংলাদেশের পয়েন্টটা হচ্ছে -2.489। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির যদি স্থান বলি, সেটা হচ্ছে রিশাদ হোসেনের 43 রান দিয়ে 3 ওভারে 2টি উইকেট এবং 10 বলে তিনি 24 রান করেন। আর আরেকটি দেখার বিষয় ছিল যেটা তানজিম সাকিবের 1 ওভারে 2টি উইকেট, অর্থাৎ বিরাট কোহলিকে তিনি আউট করেছেন। আসলে অসাধারণ যে তিনি যে আক্রমণাত্মক বল করতে পারেন, বিশেষ করে নবীন এই উদীয়মান ক্রিকেটার তানজিম সাকিব এবং রিশাদ হোসেন বোথ আর ভেরি গুড বোলার ইন বাংলাদেশ ক্রিকেট টিম। তো আসলে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এদের খেলা। তো বাংলাদেশ আসলেই, বা আশা করব বাংলাদেশ আফগানিস্তানকে 100 বা 110 রানের মধ্যে আটকে দিয়ে বাংলাদেশ যাতে 170-80 রানের একটা টার্গেট দিতে পারে, তাহলেই। আর অস্ট্রেলিয়া যদি হেরে যায়, মাহমুদুল্লাহ রিয়াদ যখন বাংলাদেশ লিড করেছিল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে, তখন একটা কথাই বলেছিল, ভাগ্য যদি সহায় হয় তাহলে অনেক কিছুই সম্ভব। আসলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে হলে শুধুমাত্র এখন ভাগ্যের উপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু করার নেই। তো আশা করব বাংলাদেশ যে ভাগ্য যদি সহায় থাকে, ইনশাল্লাহ ভারত অস্ট্রেলিয়াকে হারাবে, বাংলাদেশ আফগানিস্তানকে বিশাল রানের ব্যবধানে হারাবে, আর ভারত অস্ট্রেলিয়াকে বিশাল রানের ব্যবধানে হারাবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।